ব্যাংকক, দ্য ক্যাপিটাল অফ থাইল্যান্ড। পাটায়া থেকে ব্যাংকক হয়ে কলকাতা। এই যে এখন আমরা পাটায়া বাস স্ট্যান্ডে বাসের মধ্যে উঠে বসে পড়েছি। এখন আমরা পাটায়া বাস স্ট্যান্ড থেকে ব্যাংকক বাস স্ট্যান্ডে যাব। তো আমাদের পাটায়া বাস স্ট্যান্ডে আমরা টিকিট কাটলাম। এক একটা টিকিট আমাদের পার পারসন 130 ভাট করে নিল। আমরা 3টে টিকিট কাটলাম এবং আমাদের এসি বাসে আমরা উঠে বসে পড়েছি। এখন আমরা যাচ্ছি ব্যাংকক বাস টার্মিনালে। পাটায়া বাস স্ট্যান্ড থেকে ব্যাংকক বাস স্ট্যান্ড 145 কিলোমিটার রাস্তা। আমাদের যেতে মোটামুটি টাইম লাগবে 2.5 ঘন্টার মতো। পাটায়া বাস স্ট্যান্ড থেকে বাস বেরিয়ে চলে আসছে। এখন আমরা হাইওয়েতে উঠে গেছি। হাইওয়ের দুই সাইডে কত সুন্দর রাস্তা, গাড়ি ছুটে চলেছে আমাদের ব্যাংককের দিকে। রাস্তার দুই পাশে খালি পাহাড় পর্বত, এইসব। আকাশে খুব সুন্দর শরতের সাদা আকাশে মেঘ, গাড়ি যাচ্ছে আমাদের। পাহাড় ওই দূরে দেখা যাচ্ছে, পাহাড় কত সুন্দর। 4 লেন রাস্তা, আর এই দিকের রাস্তায় শুধু গাড়ি আর গাড়ি, ঠিক আছে। অনেক লরি, 4 চাকা, টাটা সুমো এইসব যাচ্ছে। প্রত্যেকটা গাড়ির স্পিড 100-র উপরে, 100, 110, 120 এমন স্পিডে যাচ্ছে। আমাদের বাস 100 স্পিডে চলছিল। এই দেখুন এই পাহাড়টা কত সুন্দর। রাস্তাতে কিন্তু প্রত্যেকটা রাস্তায় কিলোমিটার দেওয়া আছে। এখান থেকে ব্যাংকক কত দূর, পাটায়া কত দূর, ফুকেট কত দূর, সব কিছু মাইল পোস্টে সব লেখা আছে। তো আস্তে আস্তে আমাদের বাস একটা ফ্লাইওভারের নিচে চলে আসলো। সামনে টোল প্লাজা। বাসটি আমাদের টোল প্লাজাতে এখন দাঁড়ালো। এখানে টোল দেওয়া হয়ে গেলে আমাদের বাস আবার রান করবে। তো টোল দেওয়ার পরে আমাদের বাস আবার চলতে শুরু করলো। টোল প্লাজা সেরে আসার পরে এখানে একটা গোল চত্বর। গোল চত্বরটা দেখতে অনেক সুন্দর। গোল চত্বরের মধ্যে ঝাউ গাছের মতো বড় বড় কি সুন্দর গাছ লাগানো আছে। আমাদের বাস গোল চত্বর ছেড়ে বেরিয়ে আসলো। এবার সোজা ব্যাংককের দিকে টার্নিং নিচ্ছে, একদম সোজা ব্যাংককে ঢুকবে। এখান থেকে ব্যাংকক কিন্তু আর বেশি একটা দূর নয়। আমরা প্রায় ব্যাংকক শহরের কাছাকাছি চলে এসেছি। দেখুন সাইডে কত বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন। এটাই হলো ব্যাংককের প্রবেশদ্বার। প্রায় আমরা ব্যাংককের মধ্যে প্রবেশ করছি। আমার ডান দিকে আপনারা অনেক লরি দেখতে পাচ্ছেন, কন্টেনার দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু সব ব্যাংকক থেকে বেরিয়ে পাটায়া শহর ও বিভিন্ন শহরের দিকে যাচ্ছে, সব মাল লোড করে নিয়ে। এর মধ্যে বিভিন্ন ধরনের পণ্য আছে। তো দেখতে দেখতে আমরা এই নদীটা পার হয়ে ব্যাংকক বাস টার্মিনালের মধ্যে ঢুকে পড়ব। আমরা ব্যাংকক টাউনে চলে আসলাম। 2 hours later. ব্যাংকক বাস স্ট্যান্ডে নামার পরে আমরা ওখান থেকে ক্যাব বুক করে নিলাম। ক্যাব বুক করে এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে গিয়ে ব্যাগপত্র রেখে রেস্ট করে আমরা তখন মার্কেটে ঘুরতে বেরিয়ে পড়বো। তারপর ওখান থেকে আমরা শপিং মলে যাব। শপিং মলে কেনাকাটা করে খাওয়া দাওয়া করে আবার ঘুরতে বেরোবো আমরা। এখানে রাস্তার দুই সাইডে দেখুন কাঁচের ব্যারিকেড টাইপের দেওয়া আছে, যাতে কোনো আওয়াজ, গাড়ির শব্দ নিচে না যায়। আর ব্যাংকক শহরে ও পাটায়া থেকে ব্যাংকক আসার মধ্যে আপনারা দেখলেন যে কোনো গাড়িতে কোনো হর্ন দেয় না। এখানে গাড়িতে কোনো হর্ন বাজায় না, পুরো একদম নিস্তব্ধ। গাড়ি শুধু গাড়ির নিজ রুলসে চলতে থাকে। থাইল্যান্ড, ক্যাপিটাল অফ ব্যাংকক। কত বড় বড় শহর, কত বড় বড় বিল্ডিং। এখানে দেখুন উঁচু উঁচু বিল্ডিং। আমাদের ফ্লাইওভারের উপর দিয়ে গাড়িটা যাচ্ছে। এই ফ্লাইওভারে ওঠার জন্য আমাদের কিন্তু 50 ভাট চার্জ দিতে হয়েছিল টোল প্লাজাতে। গাড়ির ড্রাইভার আমাদের থেকে 50 ভাট নিয়েছিলেন ওটা দেওয়ার জন্য। এখন উঁচু উঁচু বিল্ডিংয়ের মাঝখান দিয়ে আমাদের গাড়ি চলছে। আমরা এখান থেকে ব্যাংকক পুরো সিটিটা আমরা ঘুরে দেখব। আকাশটা দেখুন, ব্যাংককের আকাশটা কত সুন্দর লাগছে। এখন পুরো সাদা আকাশে মেঘ, আর কত বড় বড় বিল্ডিং। এটাই হলো সেই থাইল্যান্ড, ক্যাপিটাল অফ ব্যাংকক। ফ্লাইওভারের উপর থেকে বড় বড় বিল্ডিংগুলো দেখতে এমন মনে হচ্ছে যেন দূরের বিল্ডিংগুলো আকাশের মেঘের মধ্যে ঢুকে গেছে, এরকম মনে হচ্ছে। মেঘ ছুঁয়ে ফেলেছে বড় বড় বিল্ডিংগুলো। সামনে আমার ভাই উল্লাস সামনে ক্যামেরা নিয়ে ইউটিউব ব্লগ করছে। আর আমাদের গাড়িটা ড্রাইভ করছে কিন্তু একটা লেডি ড্রাইভার। এখানকার লেডিসরাও গাড়ি চালায়, 4 চাকা চালায়। লেডি ড্রাইভারে আমাদের 4 চাকা ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যে। কত সুন্দর, শুধু বিল্ডিং আর বিল্ডিং, কোনো গাছপালা নেই। গাছপালা খুব কম ব্যাংকক শহরে। আকাশে শরতের মেঘ খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে। সাদা সাদা মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে। আর আমাদের গাড়ি ছুটে চলেছে ফ্লাইওভারের উপর দিয়ে। এটা গাড়ির পিছন সাইড। গাড়ির পিছন সাইড থেকে এটা আপনারা দেখতে পাচ্ছেন।
কত সুন্দর সুন্দর ঘর বাড়ি। পিছনে আমাদের একটা গাড়ি আসছে। আমরা 3 জন আমাদের গাড়িতে করে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। তো এভাবেই আমাদের সারাদিন ব্যাংকক কাটলো, এইভাবে ঘোরাঘুরি করে পাটায়া থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপরে হোটেলে ব্যাগপত্র রেখে ওখান থেকে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। A few moments later. তো কিছুক্ষণ পরে হোটেলে রেস্ট করার পরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম নতুন আর একটা গাড়ি ধরে, ক্যাব বুক করে। এখন আমরা যাচ্ছি শপিং মল চায়না টাউনে, ব্যাংকক সিটিতে চায়না টাউনে আমরা এখন শপিং করতে যাচ্ছি। তো চলুন ওখানে গিয়ে দেখি কী কী জিনিস ওখানে পাওয়া যায়, কী কী কেনাকাটা করা যায়। ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চায়না টাউনে কী কী শপিং কেনাকাটা করা যায় আর কি। তো এইভাবে আমরা ব্যাংকক শহরের মধ্যে দিয়ে আসলাম চায়না টাউনে। গাইজ এই যে হলো সেই চায়না টাউন, এই যে এত বড় একটা শপিং মল চায়না টাউন। এখন আমরা শপিং মলের ভেতরে যাব, গিয়ে কেনাকাটা করব। A few moments later. এই যে বন্ধুরা, এটা সেই চায়না টাউনের মধ্যে শপিং মল। এখানে বিভিন্ন ধরনের জামা কাপড়, কসমেটিক্স, এই দেখুন অনেক বড়, সব কিছু এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। অনেক ধরনের প্রোডাক্ট, ফার্মেসির ওষুধপাতি অনেক কিছু আপনারা পাবেন। এই দেখুন এইদিকে ড্রেস আপের দোকান, ভিতরের ভিউটা দেখুন শুধু কত বড়। এই দেখুন একটা ড্রেসের দোকান। তো চায়না টাউনে আমাদের শপিং করা হয়ে গেল, কেনাকাটা করা হয়ে গেল। এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে খাওসান রোডে। 30 minutes later. এটি খাওসান রোডের লোকেশন ম্যাপ, আপনারা এখান থেকে এইভাবে সার্চ করে পেয়ে যাবেন। তো এই যে এখন আমরা চলে আসলাম খাওসান রোডে। এখন আমরা এখান থেকে কিছু কেনাকাটা করব। আর উপরে যে সবুজ ব্যানারিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে সব কিছু চ্যাং চ্যাং লেখা আছে, মানে চ্যাং এখানকার কি একটা ভাষা। এখানে সব কিছুতে এই গ্রিন কালার বোর্ডগুলোতে চ্যাং 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 এরকমভাবে লেখা আছে। আর এই যে শপিং করে আমাদের কাছে সব বড় বড় ব্যাগ হয়ে গেছে। এখন আমরা শপিংয়ের ব্যাগপত্র নিয়ে হেঁটে বেড়াচ্ছি। তো ব্যাংককে ঘোরাঘুরির ফাঁকে আমরা এই ফটোগুলো তুলেছিলাম আমরা সবাই মিলে। 1 hour later. তো খাওসান রোড থেকে বেরিয়ে এসে একটু পাশে এসে আমরা বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি। এখন বিকাল হয়ে গেছে, আমরা এয়ারপোর্টের দিকে যাব, সেই জন্য বাস ধরার জন্য এখানে এসে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো বাস আমরা পাচ্ছি না। 'তাই একটু পরে আমরা বাস না পেয়ে ক্যাব বুক করে নিলাম। এখন আমাদের ক্যাব আসছে, ক্যাবে করে আমরা এখন এয়ারপোর্টে যাব। ওখান থেকে রাতে আমাদের ফ্লাইট। 1 hour later. 1 ঘন্টা জার্নি করে চলে এলাম আমরা ডং মুয়েং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে এয়ারপোর্টের মধ্যে ঢুকে আমরা এই ফটোগুলো তুলেছিলাম। এই যে আমরা এখন আছি থাইল্যান্ডের ডং মুয়েং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ব্যাংককের। আমরা চলে এসেছি। এখন আমরা এখান থেকে চেকিং করে ইমিগ্রেশন করে কলকাতার উদ্দেশ্যে রওনা হব। এই দেখুন কত বড় এয়ারপোর্ট। এখন আমরা এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি। এখন আমরা আমাদের থাই এয়ার লাউনের কাউন্টারে যাব। ওখান থেকে বোর্ডিং পাস নিয়ে তারপরে ইমিগ্রেশন করে প্লেনে উঠব। এই দেখুন বন্ধুরা, ব্যাংকক ডং মুয়েং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, থাইল্যান্ড। এখানে আমাদের চেকিং ও বোর্ডিং পাস হয়ে গেল। আমাদের পাসপোর্ট নিয়ে আমাদের পাসপোর্টে স্ট্যাম্প মেরে দিল। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট। A few moments later. এই দেখো গাইজ, এই মদটার দাম 6,12,500 ভাট। তার মানে এই একটা মদের দাম ইন্ডিয়াতে প্রায় 20 লক্ষ টাকা এটার দাম। এই দেখো 86,900 ভাট এটার দাম। মদের কতটা দাম হতে পারে? 13,500 ভাট। কত ধরনের বিদেশি আইটেমের মদ এখানে আছে দেখো বন্ধুরা। কত ধরনের রং বেরঙের বোতল, কত ধরনের মদ। এটা থাইল্যান্ডের ডং মুয়েং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে। এত টাকা দামের মদ সব।
আপনারা যদি কেউ এখান থেকে কিনে নিয়ে যেতে চান তবে কিন্তু এয়ারপোর্টের বাইরে থেকে কিনে আনলে কিন্তু ইমিগ্রেশনে আটকিয়ে দেবে, ইমিগ্রেশনে কিন্তু অ্যালাউ নেই। সেই জন্য আপনাকে ইমিগ্রেশন করার পরে ফ্রি জোন থেকে নিতে হবে, মানে এয়ারপোর্টের ভেতর থেকে এগুলো আপনাকে কিনতে হবে। বাইরে থেকে কিনে আনলে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন না। ইমিগ্রেশন পার করার পরে আপনারা এগুলো কিনে আনতে পারবেন। দেখো বন্ধুরা কত দামি মাল, এগুলো কিন্তু সব ভাটে প্রাইস দেওয়া, আর এক ভাট সমান সমান প্রায় 3 টাকা ইন্ডিয়ান রুপি। দেখো এখানে স্মোকিং করার জন্য সিগারেট রয়েছে অনেকগুলো। তো ইমিগ্রেশনের ওখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য ভিডিও করতে পারলাম না, তাই ভেতরে এসে ভিডিও করছি। তো আমাদের প্লেনের টাইম হয়ে যাচ্ছে, এখন আমরা প্লেনে ওঠার গেটের দিকে গিয়ে বসবো। তারপরে আমাদের প্লেনের টাইম হয়ে গেলে আমরা প্লেনে উঠে পড়বো। এই দেখুন বাইরে প্লেন দেখা যাচ্ছে, অনেকগুলো প্লেন বাইরে দাঁড়িয়ে আছে। এর মধ্যে থেকে আমাদের দেখতে হবে থাই এয়ার লায়ন কোনটা। থাই এয়ার লায়ন আমাদেরকে উঠতে হবে। তো অবশেষে আমরা বিমানে উঠে পড়লাম। বিমানে উঠে আমরা বসে পড়েছি, একটু পরে আমাদের বিমান রান করবে। এই যে আমরা বিমানের সিটে বসে আছি। A few moments later. এই দেখুন এখন আমরা থাইল্যান্ড থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে বাংলাদেশের আকাশ সীমায় এখন আমরা খাওয়া দাওয়া করছি। বিয়ার, কোল্ড ড্রিঙ্কস, আইস, এটা একটা কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে, এনার্জি ড্রিঙ্কস, অরিজিনাল থাইল্যান্ডের, ব্যাংকক থাইল্যান্ডের। এই দেখুন অরিজিনাল থাই বিয়ার, রেড বুলের বাবা ব্যাংকক থাইল্যান্ড লেখা আছে এনার্জি ড্রিঙ্ক। থাই বিয়ার লিয়া কেন? এটা আইস, আর এটা কিনলাম 60 ভাট দিয়ে, মানে ইন্ডিয়ান 180 টাকা প্রায়। 5 পিস ছিল। এটা 150 থাই ভাট। এই দেখুন মেনু কার্ড। তো এখন আমরা এগুলো খাওয়া দাওয়া করবো, তারপরে আবার দেখা হচ্ছে। 3 hours later. The next day. তো পরের দিন রাত 3টের সময় আমরা কলকাতায় নেমে পড়লাম। কলকাতায় নেমে আমরা পাসপোর্টে স্ট্যাম্প করে ইমিগ্রেশন করে নিলাম। ইমিগ্রেশন করে আমরা এয়ারপোর্টের বাইরে বেরিয়ে আসলাম। এই হলো ব্যাংকক থেকে কলকাতা, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলকাতা।